আকাশবাণী কলকাতা জেলার চিঠি পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমান জেলা জুড়ে যথাযথ মর্যাদায় সাড়ম্বরে উদযাপিত হল ৭৮তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে পালন করা হল হর ঘর তিরঙ্গা কর্মসূচি। ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায় বহু মানুষকে। দুর্গাপুর এনআইটিতে হর ঘর তিরঙ্গা যাত্রার পাশাপাশি এক পেড় মাকে নাম কর্মসূচিতে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়। স্বাধীনতা দিবসে জেলার মূল অনুষ্ঠানটি হয় জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গণে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক এস পেন্নাবলম। ধ্বনিত হয় জাতীয় সঙ্গীত। উপস্থিত সকলে তাতে গলা মেলান। গান্ধীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জেলা শাসক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। পরিবেশিত হয় দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন, সংস্থা, ক্লাব এবং প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। সেল, ইসকো, ডিএসপি, এএসপিতে দিনটি উদযাপন করা হয়। একই সঙ্গে দিনটি পালিত হয় ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড বা ইসিএল এর সদর দপ্তর শাকতরিয়ায় এবং পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম কার্যালয়ে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা দেশ। বিচার ও দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে জেলা, শহর থেকে গ্রাম, প্রতিটি কোনায় কোনায়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে মধ্যরাতে তিলোত্তমার বিচারের দাবিতে রাত দখল নিয়ে নতুন এক স্বাধীনতার সূর্য দেখালেন মহিলারা। গর্জন ছড়িয়ে পড়েছিল শিল্পাঞ্চল জুড়ে। রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর সহ জেলার বিভিন্ন জায়গায় এদিন মধ্যরাতে বিচারের দাবিতে ঘরের বাইরে বের হন হাজার হাজার মানুষ। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিচারের দাবিতে মিছিলে পা মেলান সব বয়সের নারী পুরুষ। রাতের নীরবতা ভঙ্গ করে মোমবাতি হাতে শঙ্খ বাজিয়ে বিচার চাই দাবিতে মুখরিত হয়ে ওঠে শিল্পাঞ্চল। আসানসোলের ভগৎ সিং মোড়, কুলটি, নিয়ামতপুর, রানীগঞ্জ, জামুরিয়া, দুর্গাপুরের বিভিন্ন জায়গায় রাত ১১টার পর দেখা গিয়েছিল জনপ্লাবন। খনি এলাকায় একের পর এক ধসে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। গত সপ্তাহে জামুরিয়ার ইসিএল এর কেন্দা ৩ নম্বর ধাওড়াপাড়া সংলগ্ন এলাকায় বিশালাকার ধস দেখা যায়। ধসের মুখ থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পাশে থাকা ঘন জনবসতিতে। শোনা যায় বিকট আওয়াজ। খবর পেয়ে এসিএল এর কর্মীরা এবং পুলিশ ঘটনাস্থলে যান। বাসিন্দারা জানিয়েছেন এর আগেও দুবার ওই এলাকায় ধসের ঘটনা ঘটেছে। তখন তাদের জন্য এলাকার স্কুল বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত স্থায়ীভাবে তাদের বসবাসের কোনো ব্যবস্থা করা হয়নি। স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা। এর আগে এ মাসের প্রথম সপ্তাহে প্রবল বৃষ্টিতে জেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। আসানসোলের গারুই নদীতে 4 চাকা গাড়ি সমেত তলিয়ে মৃত্যু হয়েছে চালকের। বর্ষায় অন্ডালের বেশ কয়েকটি জায়গায় ধস নামে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়লা তোলার পর ভালো করে ভরাট না করায় বারবার ধসের ঘটনা ঘটছে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং দুর্গাপুর পৌরসভা কৃতীদের সম্বর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও ভবিষ্যতে দুর্গাপুরের মুখ উজ্জ্বল করতে পারে এমন শহরবাসীকেও আর্থিক সাহায্য দিয়ে তাদের স্বপ্ন পূরণে সাহায্য করতে আগ্রহী এডিডিএ এবং পুরসভা। প্রতি বছর এমন 5 জনের হাতে 1 লক্ষ টাকা করে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিল্পনগরী দুর্গাপুরকে বাণিজ্য সমৃদ্ধ করতে প্রতি বছর 3 শিল্পোদ্যোগীকেও সম্মান জানানো হবে। আগামী 1 সেপ্টেম্বর থেকেই এই সম্মাননা অনুষ্ঠান শুরু হবে বলে সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত এবং পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় জানিয়েছেন। জেলা জুড়ে সাড়ম্বরে উদযাপিত হল রাখি বন্ধন উৎসব। জেলা যুব দপ্তরের উদ্যোগে আসানসোল ভগৎ সিং মোড়ের সামনে এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, জেলাশাসক এস পেন্নাবলম সহ অন্যান্য বিশিষ্টজনরা। পথে বসে থাকা দুস্থদের হাতেও বেঁধে দেওয়া হয় রাখি। আরজিকর কাণ্ডে অত্যাচারীদের দ্রুত ফাঁসির দাবি তুলে দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে গণরাখি বন্ধন উৎসব পালন করা হয়। জেলার চিঠি শেষ হলো। পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।